NPK 13-0-45 কি? এতে গাছের প্রয়োজনীয় কি উপাদান থাকে, কেন ও কিভাবে এই NPK গাছে দেবেন, এর ডোজ কি হবে, কোথায় পাবেন, অর্থাৎ এই NPK 13-0-45 সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাতে আজকের ভিডিও। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই জেনে নেব যে এই 13-0-45 আসলে কি। NPK 13-0-45 হলো কেমিক্যাল ফার্টিলাইজার ও ওয়াটার সলিউবল NPK, যার মধ্যে নাইট্রোজেন ও পটাশ থাকে। এতে গাছের প্রয়োজনীয় কি কি উপাদান থাকে? NPK 13-0-45 মধ্যে 13 মানে নাইট্রোজেন থাকে 13%, ফসফেট থাকে না তাই 0, আর পটাশ থাকে 45%। অর্থাৎ নাইট্রোজেন গাছের ডাল ও পাতার বৃদ্ধি করে, আর পটাশ থাকার দরুন ফসলের আকার, আকৃতি ও ওজন ঠিক করে। এছাড়াও বীজের যে গুণগত মান তা ঠিক রাখে ও ওভারঅল গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে ঠিক রেখে গাছ সুস্থ সবল রাখতে পটাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকার দরুন NPK 13-0-45 গাছে দেওয়া হয়। কিভাবে এই NPK গাছে দেবেন? এই NPK 13-0-45 দুভাবে গাছে দেওয়া যায়। প্রথমত স্প্রে করে দিতে পারেন। তো এর ডোজ কি হবে? 2 গ্রাম 1 লিটার জলে গুলে সকালের হালকা রোদে স্প্রে করবেন, বা বিকালের দিকেও স্প্রে করতে পারেন। কিন্তু সকালের দিকে এই স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ করে। 15 দিনের ব্যবধানে 1 থেকে 2 বার স্প্রে করতে পারেন। বিশেষ করে ফুল, ফল বা সবজির বৃদ্ধির জন্য খুব ভালো কাজ করে। সাধারণত পরিণত গাছের জন্যই উপযুক্ত। দ্বিতীয়ত, স্প্রের পাশাপাশি এই যে লিকুইড টবের মাটিতেও দিতে পারেন। তবে টবের মাটিতে যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন। ধরুন আপনি 8 ইঞ্চির টবে দিচ্ছেন, সেক্ষেত্রে 300 থেকে 400 ml, আর ছোট টবের ক্ষেত্রে মাপ কমে যাবে। তো টব ও গাছের মাপ অনুযায়ী জল কম বেশি দেবেন। এছাড়া জলে না গুলে টবের মাটিতে 1 গ্রাম এরকম সরাসরি দিয়ে তারপরে জল দিয়ে দিতে পারেন। 1 গ্রাম 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য। টবের মাপ যদি বড় বা ছোট হয় সেক্ষেত্রে মাপ কমিয়ে বা বাড়িয়ে দেবেন, কিন্তু সর্বোচ্চ 2 গ্রামের বেশি দেবেন না। আর 1 গ্রাম মাপার জন্য এরকম যে আইসক্রিমের চামচ দেখছেন, এই চামচের 1 চামচ নেবেন। তো এরকমভাবেই যদি আপনি এই NPK গাছে দেন, তাহলে গাছের ফুল ফল দ্রুত আসার পাশাপাশি ফলনও বাড়বে। NPK 13-0-45 গাছে প্রয়োগের জন্য যে 3টি পদ্ধতির কথা বললাম, একই সঙ্গে স্প্রেও করলেন, আবার গোড়ায়ও দিলেন, অথবা এই যে ডাস্ট টবের মাটিতেও দিলেন। যে কোনো একটি পদ্ধতিতে গাছে প্রয়োগ করবেন। এখন অনেকেই সময় বাঁচাতে যে কোনো ধরনের ওয়াটার সলিউবল NPKর সঙ্গে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, ভিটামিন এই সব কিছুকে একত্রে মিশিয়ে একবারই গাছে স্প্রে করে দেয়। কিন্তু এগুলো একেবারেই করবেন না। প্রত্যেকটি স্প্রের অন্তত 48 থেকে 72 ঘন্টা গ্যাপে তারপর আরেকটি স্প্রে করবেন, তাহলেই সবচেয়ে ভালো রেজাল্ট হয়। কখনোই একসঙ্গে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, NPK অথবা ভিটামিন একই সঙ্গে দিয়ে গাছে স্প্রে করবেন না, তাহলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। তো এক্ষেত্রে 13-0-45 সিঙ্গেলভাবেই স্প্রে করবেন, অন্য কোনো পেস্টিসাইড, ফাঙ্গিসাইড অথবা ভিটামিনের সঙ্গে দিয়ে স্প্রে না করাই ভালো। এবার জানবো যে এই প্রোডাক্টটি আপনি কোথা থেকে পাবেন।
ফার্টিলাইজারের দোকানে পাবেন। এছাড়া অনলাইন যে সমস্ত শপিং ওয়েবসাইট রয়েছে সেখানে সার্চ বক্সে গিয়ে লিখুন NPK 13-045 ফার্টিলাইজার বা ওয়াটার সলিউবেল NPK 13-045। এগুলো 1 কেজির প্যাকেট হয়, সেখান থেকে ক্রয় করতে পারেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, যে কোনো কোম্পানিরই NPK 13-045 কিনতে পারেন, কাজ একই হবে। এখানে যে ব্র্যান্ড বা কোম্পানির NPK 13-045 দেখছেন, এটা তথ্য দেওয়ার স্বার্থে এই ব্র্যান্ডকে দেখাচ্ছি। শুধুমাত্র কোম্পানি আলাদা হবে, কিন্তু এর যে রেশিও অর্থাৎ 13-0-45 এটা যেন পরিবর্তন না হয়, তাহলেই যে উপকারের কথা বললাম গাছের জন্য উপযোগী হবে। এই NPK 13-0-45 দাম কি দেখুন, কোম্পানির অনুযায়ী এর দাম কম বেশি হয়। তো এখানে 212 টাকা প্রিন্ট রয়েছে। তো জায়গা ভেদে দোকানদার যেরকম ডিসকাউন্ট দেবে সেই অনুযায়ী নিতে পারেন 1 কেজির প্যাকেট। তাহলে যেভাবে বললাম এভাবেই গাছে দিলে ফলন বৃদ্ধির পাশাপাশি গাছ সুস্থ ও সতেজ থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।